नमस्कार आमी राकेश और आज के आमी तोमादेर निये एसेछि जयपुरेर आम्बेर फोर्टेर राजकीय जायगा देखानोर जोन्नो। এই ভিডিওতে আমি তোমাদের রাজস্থানের লুকিয়ে থাকা ইতিহাসের সম্পর্কে পুরো ধারণাটা ক্লিয়ার করে দেব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা আমি শুরু করছি। এই পাহাড়ের ওপর দাঁড়ানো ফোর্টটা তৈরি হয়েছিল 1592 সালে। রাজা মানসিং প্রথম এটা তৈরি করেছিলেন। ফোর্টটা বানানো হয়েছিল বেলে পাথর আর সাদা মার্বেল দিয়ে, আর এখান থেকে পুরো জয়পুর শহরটা এক নজরে দেখা যায়। এই দরওয়াজার নাম সুরজপল, সূর্য দরজা। ভেতরে ঢুকেই দেখা যায় বড় একটা উঠোন, জালেব চক। রাজাদের সৈন্য আর অতিথির জন্য তৈরি করা হয়েছিল এই বড় উঠোনটি। এই জায়গাটা হচ্ছে শীষমহল অর্থাৎ আয়নার রাজপ্রাসাদ। দেওয়ালে আর ছাদে হাজার হাজার ছোট ছোট আয়না বসানো আছে। একটা মোমবাতির আলোতে পুরো ঘরটা ঝলমল করে ওঠে, একদম জাদুর মতো লাগে। আগে রাজা রানীরা এখানেই উৎসব করতেন। আলো আঁধারির মধ্যে নাচ গান হতো এই জায়গাতে। ফোর্টের ওপরে উঠলে দেখা যায় মা আম্বা মাতা টেম্পল। এই দেবীর নাম থেকে আম্বের শব্দটা এসেছে। সূর্যাস্তের আলোয় যখন ফোর্ট ঝলমল করে ওঠে, মনে হয় যেন রাজারা এখনো এখানেই আছেন। এই আম্বের ফোর্টের ওপর যখন জিপ দিয়ে যাওয়া হয়, তখন এই আম্বের গ্রাম দিয়ে যেতে হয়। এই গ্রামের শেষ মাথাতে যখন আম্বের ফোর্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবেন, সেখানে আরও অনেকগুলো ছোটোখাটো মন্দির এবং মহল দেখতে পাবেন, এবং রাজারা ছোটোখাটো সুইমিং পুলের মতো করেছিলেন, সেটাও তোমরা দেখতে পাবেন। गांव के नाम से तो पहले से पहले इस गांव का नाम था गुंदाड़ शहर। 1000 साल पुराना फोर्ट है। जो जोधाबाई का मायका है वो पीछे बना हुआ है। এই আম্বের ফোর্টের যখন সব থেকে চূড়াতে চেপে যাবেন, তখন এক নজরে পুরো শহরটাই দেখাবে। আর এখানে একটা ছোট্ট মতো বাগান করেছে। এই বাগানটার কাছে কিন্তু ফটো দারুণ আসছিল আমাদের। তো তোমরাও যদি যখন যাবে এখানে ফটো তুলবে, ভালো লাগছিল এখানে ফটোগুলো। বাইরের দিক থেকে দেখো একটা ছোট্ট মতো জলাশয় রয়েছে। আরও দেখো বন্ধুরা, রাতের বেলায় আম্বের ফোর্ট যেন একেবারে অন্য জগৎ। চারিদিকে আলোয় ঝলমল করছে। পাহাড়ের নিচে জয়পুর শহরটা যেন জ্বলজ্বল করছে তারার মতো। তাহলে বন্ধুরা, এটা ছিল আমাদের রাজস্থানের গর্বের আম্বের ফোর্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, এবং তোমরা যদি ঘুরতে যাও সেটাও আমাকে জানাবে অবশ্যই কমেন্টে, এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রাকেশ মাঝি ব্লগ চ্যানেলটি। এমনই নতুন কিছু ভিডিও দিয়ে থাকি আমি এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।